আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। কোভিড-19 এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে যে মূল্যায়নের জন্য যে অ্যাসাইনমেন্ট লেখার কথা বলা হচ্ছে, সেই অ্যাসাইনমেন্ট লেখার ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করব, সেই বিষয়টি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত। অত্যন্ত নির্ভুলভাবে আমি উপস্থাপন করব, তোমরা আশা করি দেখবে এবং এরই অনুসরণ করে তোমরা নিজে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আশা করি তোমরা তোমাদের ভালো ফলাফল অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আর দেরি কেন, আমরা বোর্ডে চলে যাই। অ্যাসাইনমেন্ট 3 ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করি। প্রশ্ন হচ্ছে 12, 15, 20 এবং 35 চারটি সংখ্যা, এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। সুতরাং আমরা লসাগু নির্ণয়ের অনেক পদ্ধতি আছে। সবচেয়ে ইজি পদ্ধতি এবং সবচেয়ে চলনশীল যে পদ্ধতি, এটা করলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে, সেই পদ্ধতি হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। তাহলে আমরা এই পদ্ধতিটা দেখে সবচেয়ে ইজিভাবে এটা করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণা 12, 15 মাঝে যাচ্ছে না, 10 দুগুণা 20, 35 মাঝে আবার যাচ্ছে না। আবার দেখি দুইটি সংখ্যাকে মিনিমাম 2 দিয়ে কি যায়, জোড় যেহেতু সেহেতু 2 দিয়ে ভাগ করা যায়। সুতরাং 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণা 6, 15 মধ্যে যাচ্ছে না, 5 দুগুণা 10, 35 মধ্যে যাচ্ছে না। আর 3 দিয়ে ভাগ করা যায়, 3 একে 3, 3 5 15, 5 মধ্যে যাচ্ছে না, 35 মধ্যেও যাচ্ছে না। কিন্তু 3 3 মধ্যে গিয়েছে এবং 5 মধ্যে গিয়েছে, সুতরাং দুইটার মধ্যে গেলেই হয়ে যায়। এরপরে 5 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে একের মধ্যে তো আর যাবে না, 5 একে 5, 5 একে 5, এই দুইটির মধ্যে যাবে। আর 35 মধ্যেও যাবে, 5 7 35। তাহলে আমরা এই যে পাশে দেখো, এখানে আমরা কি লসাগু পেলাম কি 2 2 3 5 এবং 7, 1 1 1, কারণ 1 দিয়ে গুণ করলে যা, গুণ না করলেই তা। সুতরাং একের হিসাবটা আমরা বাদ দিয়ে দিলাম। 2 2 3 5 7, 2 দুগুণা 4, 3 4 12, 5 12 60, 7 গুণ 60 ইজ ইকুয়াল 420। সুতরাং আমরা 420 এখানে লিখলাম। তাহলে আমাদের আনসার হয়ে গেল খ 420। শিক্ষার্থীরা, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি খ নম্বর প্রশ্ন, যেখানে প্রশ্নটা হচ্ছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষ বিভাজ্য। তাহলে এখানে নিঃশেষে বিভাজ্য কথাটা এসেছে এবং সংখ্যাগুলো দ্বারা নিঃশেষ বিভাজ্য। সুতরাং এই সংখ্যাগুলোর কথা বলা হচ্ছে। এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে হলে আপনারা একটা টেকনিক অবলম্বন করবেন। যদি যে অঙ্কটা দেওয়া থাকবে, ওই অঙ্কে যদি 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম অঙ্কের কথাটা আসছে, সুতরাং ওটা মনে করতে হবে লসাগু। সুতরাং প্রথমে লসাগু করতে হবে এই সংখ্যাগুলোর। গোসাগু কি লসাগু, সেই হেজিটেটটা দূরীভূত করার জন্য আপনারা মনে রাখবেন যে অঙ্ক কথাটা যদি থাকে 5 অঙ্কের, তাহলে আপনারা মনে করবেন সেটা হচ্ছে লসাগু। সুতরাং এই সংখ্যাগুলো লসাগু করতে হবে। আর লসাগু যেহেতু আমরা ক থেকে পেয়ে গেছি, সুতরাং এখানে লিখলাম খ হতে প্রাপ্ত উপরের সংখ্যাগুলো লসাগু হচ্ছে 420। আমরা একটু আগে দেখেছি যে খ হতে প্রাপ্ত। এরপরে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে 0 লিখতে হয়, আর প্রথমে কিন্তু 1 দিতে হয়। সুতরাং এই হচ্ছে 4টি 0 আর 1, এই 5টি সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা। সুতরাং নিঃশেষে বিভাজ্য করতে হলে আমরা এই লসাগু দিয়ে এই ক্ষুদ্রতম সংখ্যাগুলোকে ভাগ করব। দেখো 420 দিয়ে যদি আমরা 1000কে ভাগ দিই, তাহলে 2 বার দিলে কত হয়, একবার দিলে বেশি কম হয়ে যায়। 2 বার দিলে দেখো 2 0 0, 2 4 কে ভাগ দেওয়া যাচ্ছে না। 5টি ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ নিঃশেষে হচ্ছে না। নিঃশেষে হতে হলে এখানে 0 থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে শেষে আছে 340, সুতরাং নিঃশেষে হচ্ছে না। তখন আমাদেরকে একটা টেকনিক অবলম্বন করতে হবে। নিঃশেষে হতে হলে যদি আপনারা ক্ষুদ্রতম কোনো কথা থাকে এবং নিঃশেষ বিভাজ্য থাকে, তাহলে আপনারা কি করবেন, এই যে বাহ্য যা আছে, আমরা একটা সূত্র জানি, বাহ্য যোগ করতে হবে কার সাথে, ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করে আমরা
ভাগশেষকে বাহ্যের সাথে বাজক থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে। বাহ্য যোগ বাজক বিয়োগ ভাগশেষ, তাহলে বাহ্যকে যাকে ভাগ করা হচ্ছে 10,000, এরকম আমরা এখানে লিখলাম 10,000, বাজককে যে ভাগ করছে তাকে বলা হবে বাজক, সুতরাং 420, ভাগশেষকে 340। এবার দেখি কত আসে। আমরা বিয়োগের কাজটা আগে করে নেই। 420 থেকে যদি 340 আমরা বিয়োগ দিই, 0 থেকে 0 চলে গেলে 0, 2 থেকে 4 যাবে না, 12 থেকে 4 চলে গেলে 8, এখানে 3 তো যেহেতু হাতে এক নিয়ে নিচ্ছি, সুতরাং 3 থেকে 3 যাবে না, তাহলে কত হলো? এখানে হচ্ছে 10,000, এখানে হচ্ছে 80, তাহলে হচ্ছে 10,080। এখন আমরা যদি যে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, তাহলে অবশ্যই আমরা 420 দিয়ে যদি এখন আমরা 10,080কে ভাগ দিই, চেক করি, তাহলে দেখি আমাদের হয় কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বাহ্য প্লাস বাজক বিয়োগ ভাগশেষ এই থিওরির মাধ্যমে আমরা পেয়ে গেলাম 1080। এখন তোমরা মনে করতে পারো এটা কিভাবে সম্ভব, যেহেতু আমাদের নিঃশেষ বিভাজ্য হচ্ছে না, সুতরাং এই বিভাজ্যটা করতে হলে আপনাদের এই টেকনিক অবলম্বন করতে হবে। তখন কি দাঁড়াবে? আমরা যদি এখন 420 দিয়ে ওটাকে ভাগ করি, তাহলে নিঃশেষ বিভাজ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল প্রশ্নের ঘ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। 1 নম্বর সৃজনশীলের সর্বশেষ যে প্রশ্ন, যেটা ঘ নম্বর প্রশ্ন। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ দোষ থাকবে? এখন কথা হচ্ছে, এই ধরনের প্রশ্ন যদি তোমরা পাও, বা এখন তো অ্যাসাইনমেন্টে লিখতেই হচ্ছে, সুতরাং ধারণা নিয়ে রাখো যে 4 অঙ্কর কথাটা আসছে, সুতরাং সেটা বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে উপরের সংখ্যাগুলোর সমন্বিত রূপ বাছাইয়ের জন্য লসাগু অথবা গোসাগু করতে হয়। তখন কোনটা তোমরা বাছাই করবে? তো বাছাইয়ের যে আগেই বলছি যে টেকনিক, 4 অঙ্কের কথাটা যদি আসে, তাহলে তোমরা এটাকে লসাগু করবে। আমরা লসাগু করার দরকার নেই, কারণ আমরা তো খতে লসাগু করে নিয়েছি, সুতরাং খতে প্রাপ্ত লসাগু সমান 420। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গেলাম 4টা 9, যেহেতু আমরা জানি বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, আর 4 অঙ্কের যেহেতু 4টা 9, সুতরাং এখন লসাগু 420 দিয়ে আমরা যদি ওই বৃহত্তম সংখ্যাকে ভাগ করি, তাহলে দেখি নিঃশেষ বিভাজ্য হয় কিনা। তো আমরা ভালো করে বোর্ডে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, আর টাইম লস্ট হবে বলেই আমরা আগে করে নিয়েছি সেটা। 420 দুগুণা কত? 840। তো 840 যদি হয়, তাহলে আমরা 9 থেকে 0 বিয়োগ দিলে হবে 9, 9 থেকে 4 চলে গেলে থাকবে 5, 9 থেকে 8 চলে গেলে থাকবে 1। এখন 159 তো 420-এর মধ্যে যাবে না, সুতরাং 9 আমরা এটাকে নিয়ে আসলাম। এখন 420-কে আমরা 1 2 3 এবার 4 দিয়ে গুণ করব, বেশি হয়ে যাবে, 3 দিয়ে পারফেক্ট, সুতরাং আমরা 3 বসালাম এখানে। 3 গুণ 420 ইজিক্যাল হলো 1260। 9 থেকে 0 চলে গেলে 9, 9 থেকে 6 চলে গেলে 3, 5 থেকে 2 চলে গেলে থাকলো 3, 339। তো 339 তো 420 দিয়ে ভাগ যাবে না, সুতরাং নিঃশেষ বিভাজ্য তো হয় নাই। সুতরাং এখন দেখুন 9999 সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়। আপনি এভাবে লিখতে পারেন, এক্ষেত্রে 339 ভাগশেষ থাকে। আমরা তো দেখতেই পাচ্ছি 339 ভাগশেষ আছে। এখন যদি 9999 থেকে 339 বিয়োগ করি, তাহলে নিঃশেষ বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমরা নিঃশেষ বিভাজ্যটা হয় কিনা তা দেখি, তারপরে প্রত্যেকবার ভাগশেষ দোষ থাকবে, সেটা আমরা পরে চিন্তা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওই লাইন পরে তোমরা যদি আমরা ডিরেক্টলি বৃহত্তম বলে, তাহলে ডিরেক্ট ওটা থেকে ওটা আমরা বিয়োগ করে দেব। 339 বিয়োগ করলে কত হয় দেখি। 9 থেকে 9 চলে গেলে থাকবো 0, 9 থেকে 3 চলে গেলে থাকবে 6, 9 থেকে 3 গেলে থাকবে 6, আর 9 তো এখানে আছে 9, তাহলে 9660। 9660
কে আপনি 420 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। বাট এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিছে যে উপরের সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ দোষ থাকবে, তাহলে এখানে হবে ভাগশেষ 0। তো ভাগশেষ 0 সাথে যদি আমরা আরও দোষ যোগ করি তাহলে আমাদের কি হবে, ভাগশেষ দোষ থাকবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 9660 এই সংখ্যাকে যদি আমরা 420 দ্বারা ভাগ করি তাহলে দেখো 2 বার যদি যায় 2 শূন্য শূন্য, 2 গুণা 4, 4 দুগুণা 8, তাহলে 6 থেকে 4 চলে গেলে 2 1, তো লামাইলাম এটা আমাদের 3 বার দিলে হয়ে যাচ্ছে 3 শূন্য শূন্য, 3 গুণা 6, 3 4 12। দেখুন নিঃশেষ বিভাজ্য হয়ে যাচ্ছে। এটা আমরা রাফ বোঝানোর জন্য তোমাদের দিলাম, বাট সে বলছে যে আর ভাগ করলে প্রত্যেকবার দোষ থাকবে সেই রকম সংখ্যা আপনি দিতে হবে। সুতরাং আমরা যদি এই 9660-এর পরিবর্তে 70 দিয়ে দিই, মানে দোষ যোগ করি, তাহলে তো হয়ে যায়। সুতরাং দেখো 9660 আপনারা পরবর্তীতে এভাবে লিখবেন। সুতরাং সংখ্যাটি, যে সংখ্যাটা সে চাচ্ছে যে দোষ থাকতে হবে, সংখ্যাটি হচ্ছে 9660 যোগ হচ্ছে দোষ। সুতরাং কত হচ্ছে 9660 থেকে আমরা পেয়ে যাচ্ছি এখন 70। এটাই হচ্ছে আনসার। এ হচ্ছে সৃজনশীল একের সবগুলো প্রশ্নের উত্তরের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি একটি সৃজনশীল প্রশ্ন, যেটা প্রশ্ন নম্বর 2, ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অ্যাসাইনমেন্টের গণিত বিষয়ে ভেঙে দেওয়া। এরপরে আমরা জানি যে বিওডিএমএস এর আলোকে একটি সূত্র আছে যে প্রথমে এর কাজ করতে হবে। এই এর মধ্যে ক্রস হয়ে গেল, কারণ এর মধ্যে কিন্তু ভাগ করা যায় এবং 4 আর 8-এর মধ্যে ভাগ করা যাবে। 4 একে 4, 4 দুগুণ 8, তাহলে এখানে থাকবে কত, উপরে 1 আর নিচে থাকবে কত, 2। এরপরে দেখো আমরা যদি এই দুইটির হরের যদি আমরা লসাগু নিই তাহলে 2 হবে, কারণ আমরা তোমরা এখন একটি স্ক্রিনশট নিয়ে রেখে দাও, পরবর্তীতে অ্যাসাইনমেন্টে তোমরা লিখে কত অংশ রং করা হয়েছে, খ নম্বর প্রশ্ন যেটা। সুতরাং আমরা প্রথমে কালো রংটা বের করি। কালো রং করা আছে, এভাবে সাজিয়ে তোমরা লিখে রাখো। কালো রং করা আছে 7 সমস্ত 2 ভাগের 1। এটাকে আমরা মিশ্র থেকে প্রকৃত ভগ্নাংশ নেই, 7 গুণ 14 রেখে 15, তাহলে 2 ভাগের 15। এই হচ্ছে রঙের যে অংশগুলো বাঁশের। এখন প্রশ্ন হচ্ছে বাঁশটির কত অংশ রং করা হয়েছে, তাহলে আমরা এই সব অংশটাকে আমরা যদি দেখো, প্রশ্নে কিন্তু মনে হয় একটা মিস্টেক করেছে, মিটার এখানে দেয়া বাট এখানে অংশ বলছে। সুতরাং জিনিসটা একটু অগোচর হয়ে গেছে। আপনারা যেহেতু মিটার এখানে দেয়া, তাহলে এখানে মিটার লিখবেন, এখানে মিটার লিখবেন এখানে। তো আমরা এখন কি কাজ করব, এই সব মিটারগুলোকে আমরা ভাগ করে দেব, যোগ করে দেব। সমস্ত 129, এরপরে কত আছে 83। তাহলে আমরা এই যে 2, 25 এবং 10 এই সবগুলো ঠিক আছে, 85 হচ্ছে লসাগু। এখন 2 দিয়ে যদি 50-কে ভাগ করি তাহলে কত হবে 25। তাহলে এই 25 দিয়ে আবার 15-কে গুণ দিতে হবে। 25 এখানে কত হবে 9 গুণা 18, 8, 4 গুণা 8। 2 দিয়ে যদি আমরা ভাগ করি 9 গুণা 18, 8, 2 গুণা 4 আর 5, তাহলে হবে এখানে 258। এরপরে এখানে কি আছে দেখুন, 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 5, 5 2 50, 5 দিয়ে আবার 83-কে ভাগ করতে হবে হতো। তাহলে এবার এখানে দেখো 5 আর 8 13, 13 আর 5 কত 18, 8 1 হবে 25, আর 1048 হবে, 1048-এর অর্ধেক হবে 524। 8 কিন্তু ছোট করা যায় না, উপরেরটা এক ধরনের হয়েছে, নিচেরটা আরেক ধরনের হয়েছে। সুতরাং এই হচ্ছে তার আনসার, অত অংশ রং করা বা এত মিটার রং করা আছে। এটাকে চাই
প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি বাসটির কত অংশ রং করা বাকি রইল। তাহলে এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন যদি খ নম্বর প্রশ্ন আপনারা আগেই তো করেছেন, ওখান থেকে আপনারা লিখবেন যে বাসটির, আপনারা সুন্দরের জন্য লিখতে পারেন রং করার বাকি রইল। এই যে 25 থেকে, তাহলে সহজে আমরা আনসারটা পেয়ে যাব। 25 হচ্ছে লসাগু, যেহেতু এর নিচে 1 আছে তো আমাদের তো 1 দিয়ে 1ই হয়, সুতরাং 25 দিয়ে আমরা 25কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 25 গুণ 35, 5 হাজার 25 5, 5 10, 11 12, 2 হাজার 15 5, 3 6 7, তাহলে 5 7 8, এখানে থাকলো 875 বিয়োগ 25 থেকে 25, সুতরাং উপরে থাকলো 524। তাহলে কত দাঁড়ালো? 25 নিচে 5 থেকে 4 চলে গেলে 1, 7 থেকে 2 চলে গেলে 5, 8 থেকে 5 চলে গেলে 3। এই হচ্ছে আনসার। তো আপনারা চাইলে কিন্তু এটাকে মিশ্র ভগ্নাংশেও লিখতে পারেন, এভাবে আপনারা এখানে আনসার দিতে পারেন, অথবা 25 যদি আপনারা এভাবে ভাগ দিয়ে মিশ্র ভগ্নাংশে নিতে চান তাহলে 25 থেকে 25 প্লাস 0, 3 থেকে 2 চলে গেলে 1, তাহলে আপনাদের এখানে নাম হলো 4 25 100, তাহলে আনসার কি দাঁড়ালো? এখানেও আনসার দেওয়া যায়, এই আনসার দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি আপনারা চান যে আরও লিখতে, তাহলে আনসার দিতে পারেন 14 সমস্ত এই 25 নিচে চলে যাবে 25 ভাগের 1।